গেন্দু স্যার ঠিক এই জায়গাটায় যখন আমার 201 তলা সুরুজ করিবা মাথা উঁচু করে খারাইব তোর কেমন লাগবে বুঝতে পারতাছ? স্যার আমি তো হুন্নে টাসকে খেয়ে গেছি, এত বড় দালান। এই দলানের ভিতরে যে আরো কত কিছু থাকবো তোমার কেমনে কই রিস্ক মনে হইতেছে, হার্ট ফেল করতে পারো। বিশাল দিঘির মতন সুইমিং পুল থাকবো, মার্কেট থাকবো, সিনেপ্লেক্স থাকবো, কনফারেন্স রুম থাকবো, বক্কর সকর অনেক কিছু থাকবো। তো মেইন যেটা সেটা হলো এই দলানের চতুর্দিকে একটা ওয়াক হয়ে থাকবো যেখানে গ্রামের লোকজন হাঁটাচলা করবো। বলো কেন? কেন স্যার? কারণ গ্রামেও এখন ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বাইরে গেছে। বলো কেন? কেন স্যার? কারণ মানুষ এখন আর কায়িক শ্রম করে না। আগে আমরা স্কুলে যাইতে কলেজে যাইতে মাইলের পর মাইল হাঁটতাম, গঞ্জে যাইতে মাইলের পর মাইল হাঁটতাম, মানে হাঁটাহাঁটি করতাম, ডায়াবেটিস হইতো না। কারণ মানুষ হাঁটে না, ঘরের থেকে বাইরে অটোতে উঠে, তাকে একটা হাঁটাহাঁটির ব্যবস্থা লাগবো। সেই কথা চিন্তা করে এই ব্যবস্থাটা রাখছি, একটা ওয়াক ওয়ে। হ্যাঁ কি ভালো না? ভালো মানে স্যার খুবই ভালো ব্যবস্থা হয়েছে স্যার। স্যার দালান উঠানোর আগেই দেখেন সব ডায়াবেটিস রোগী চক্কর লাগানো শুরু হয়ে গেছে। সিরিয়াস কিরে গিরিবাস কইতরের মতন চক্কর খাইতাছস কেন তোরা? এদিকে অনেক টাইম নেই রে। কথাটা কি সিরিয়াসলি কইলি? তো সিরিয়াসলি কম, আমি নিজেই তো সিরিয়াসলি তো কমই। আরে বাপ রে বাপ, সিরিয়াসের রাতে টাইম নাই, লগে আবার নাই কলজার উপরে জিন্সের প্যান্ট, নীল টি শার্ট, গামছা হয়ে গেছে টাই, নানান দিক দিয়ে উন্নতি দেখতেছি। খুব ভাবে আছো, কারণ কি কর? কারণ হলো আমরা উপর দিয়ে ফিটফাট ভিতরে সদরঘাট না, আমগো ঘাটে এসে তোরই ভিড়ে। হাতে ঘড়ি আছে? না নাই। তাহলে তোরই কোন টাইমে বিললো ওটা জানতে হইব না? জানতে চাইতো। এই যা তো গিয়া কয়ে দে কোন টাইমে বিরছস, যা। লগে সিরিয়াস কাহিনী কি? আসলে হ্যাপি একটু ডায়াবেটিস হয়েছে, তা আমারে কইলো একটু হাঁটতে বাইরে হইব, তার লগে হাঁটার মতো তো কেউ নাই। আমিও চিন্তা করলাম আমার একটু ডায়েট মাইট করা উচিত, তাহলে আমিও বাইরে একটু হাইটটা আসি, আপনি তো আমার সাথে হাঁটবেন না। যাই হোক আমার এখন যাইতে হইব, আমার আবার দমে টান পড়লে হাঁটতে পারবো না। আগে বুঝছিলাম ওই মধু চায় কম খাইছি। মধুর কথা কি হলো? আরে বুঝো নাই, মধুর কথা কইলো মানে তুমি এই যে মধুর লগে ঘুরতাছো, তোমার আবার মধুর কথা কইয়া বিষ না খাওয়াই দেয়। ওই একটা গান আছে না, মধু হই হই বিষ খাওয়াইলা, ওই রকম। ও বুঝছে তো, ও বুঝছে তুই যা আমার, এটা পুরাই বুঝছে একদম। তুমি তো মনে হয় ঠেকায় বসছো। আরে ভাই কোয়েন না, আজ এইরা একটা পোলা সারাক্ষণ খালি আমার পিছিয়ে পড়ে, আর খালি আমার পটাইতে চায়। এত কইরা বকা দিই, এত কইরা গালি দিই, কিছুই ছাড়ে না। কেমন একটা অবস্থা। আজ এইরা তো বাপের হোটেলে খায়, আর আমার বাসার জানলা স্কুল পিসকি মার। তাই আজকে বাইরে একটু তেল খরচ করাই, দেখি আমার পিছনে কত খরচ করতে পারে। ঠিক করছি না? আইস বুঝবো না, বুঝবো কাইল ও পাশা থাপড়াইব দিব গাই। খরচ করা খরচ গেন্দু এদের গুলো খরচের ভিতরে ঢুকে দিচ্ছ। কি কইল রে? কইলাম আপনার মতো সুরুজরে আমরা পুষিও না, 201 টাকার খোয়াব দেখায় মানুষের দিয়ে ফ্রি ফ্রি চাষ করে নিতেছে। আমরা এইসব তার লেভেলে বুঝি। তোমার তো ডাকছিল, তারপরে কইলাম আপনার তো একটা মান সম্মান আছে, এটা কি ফালাই না নাকি যে সবার চাষ করতে যাবেন সবার জমিতে? তারপরে আর কি এটাই কয়ে দিয়ে আসলেন। এদিকে তাড়াতাড়ি পেটে পড়া ভালো, টাক দিলে বিপদ হইব। চল পেটে পড়ি। চলো। দাঁড়াও খালি ড্যান্স হবো, বুঝছো? মায়েরা ড্যান্স দিব আর সবাই খালি টাকা দিব। মনে করো তুমি সামনে বই আছো, ড্যান্স দিতেছে, তুমি খালি টাকা দিতে কেমন? মনে হয় ওরাও পাস দিছে। ভালো মনে হয় না? ভালো মনে হয় কারণে যে
আনন্দ পাবো, মজা পাবো। তাহলে তো ভালোই। পরে চিন্তা করলাম যে খারাপ হইব, কারণ টাকা পাবো কই।